দেবী, খবরদার, তোমার ওই নোংরা মুখে আমার নাম উচ্চারণ করবে না দেবাংশু সিংহ রায়। এত বড় বিশ্বাসঘাতকতা করলে তুমি আমার সাথে, এইভাবে ঠকালে তুমি আমাকে। দিনের পর দিন আমার বিশ্বাস, আমার ভালোবাসার সুযোগ নিলে আমি টেরও পেলাম না। নিজের চেয়েও বেশি বিশ্বাস করেছিলাম তোমাকে। ভেবেছিলাম ঋদ্ধি আর খড়িকে মেরে দিয়ে তোমার মৃত্যুর প্রতিশোধ নেব। কিন্তু আমি তো তোমাকে বারবার বলেছিলাম ভালো না, দেবাংশু সিংহ রায় বেঁচে আছে। উনি মারা যাননি, তুমি আমার কথা বিশ্বাসই করতে চাওনি। ভুল করেছিলাম খড়ি, ভুল করেছিলাম। এই লোকটাকে ভরসা করে আমি জীবনের সবচেয়ে বড় ভুল করেছিলাম। কিন্তু আর সেই ভুল আমি করব না দেবাংশু সিংহ রায়। বাপরে বাপ, যেমন দেবা তেমনি দেবী। তুমি এতদিন বেঁচে ছিলে, কিন্তু সামনে আসোনি, আড়ালে থেকে প্ল্যান করে গেছো। আর আমি তোমার জন্য এই প্রতিশোধের খেলায় নেমে শেষ হয়ে গেছি। অবশ্য আমারই দোষ, আমি ভুল করেছি তোমাকে চিনতে। যে নিজের বাবা মায়ের হতে পারে না, নিজের পরিবারের হতে পারে না, সে আমার কি করে হবে, আমার ছেলে মেয়ের কি করে হবে? আরে যাও না, তুমি কারোর ছেলে হতে পারো না, স্বামী হতে পারো না, বাবা হতে পারো। তোমার যা বলার, যত দোষারোপ করা তুমি করে নিও, কিন্তু প্লিজ প্লিজ দেবী, আমার কথাটা একবার। না, তোমার কোনো কথা আমি শুনবো না। আমি তোমার স্বামী দেবী। আমি এ জীবনে তোমাকে ছাড়া আর কাউকে ভালোবাসিনি। 7 ভাগ ঘুরেছি শুধুমাত্র 7টা জন্ম তোমার সঙ্গে কাটাবো বলে, আর তুমি আমার দিকে বন্দুক তাক করে রেখেছ। এখনো তো তোমার কপালে আমার নামে সিঁদুর আছে, তাই না দেবী? উফ, কি অ্যাওয়ার্ড উইনিং অ্যাক্টিং, একবারে গুরু গুরু। তুমি এই লোকটার কোনো কথা শুনো না ভালো মা। এই লোকটা তোমাকে ম্যানিপুলেট করছে, তোমাকে আবার বোকা বানানোর চেষ্টা করছে। এই দেবাংশু সিংহ রায় একবার নয় দেবী, বহুবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি, কিন্তু স্বয়ং ভগবান যখন কিছু করতে পারেনি, তখন দেবী গঙ্গা। লাস্ট চান্স, সবাইকে বলছি লাস্ট চান্স, পিছিয়ে যাও, পিছিয়ে যাও। 1 পা যদি এদিকে এগো, তাহলে কিন্তু এই ত্রিশূল আমি সোজা। যাও, পিছিয়ে যাও। আমার আর কিচ্ছু করার ছিল না গো। তোমাকে বড্ড ভালোবেসেছিলাম আমি। এই অন্যায়, এই অপরাধ আমি করতে দিতে পারিনি। আজ এই মহাশিবরাত্রির দিনে সব মেয়েরা স্বামীর মঙ্গল কামনায় ব্রত পালন করছে, আমি সেখানে তোমার সব অন্যায়
সব পাপ থেকে মুক্তি দিলাম তোমাকে, মুক্তি দিলাম গো, মুক্তি দিলাম। তোমার লজ্জা করে না রাহুল? একটা বাইরের মেয়ের জন্য তুমি তোমার নিজের মেয়ের গায়ে হাত তুলছো। তুমি আগে বলো, তুমি এখানে কি করছো? তুমি ডিমঝিমের মতো আমাকে ফলো করতে এসছো, তাই তো? আমি মিমিকে ডেকেছি তোমাকে শাসন করার জন্য আর বাড়ি নিয়ে যাওয়ার জন্য। ডিমঝিম, তুই কিন্তু খুব বাড়াবাড়ি করছিস, আমি বলে দিলাম। আমি বাড়াবাড়ি করছি না, তুমি বাড়াবাড়ি করছো আর ভীষণ দুষ্টুমি করছো। এবার মিমি এসে গেছে, তোমার বাড়ি নিয়ে যাবে। তোর কি মনে হয় মিমি আমাকে বলবে বাড়ি চলো, আমি চলে যাবো? মিমির কথা যখন শুনবে না, আমার কথা তখন শুনবে। আমি কিন্তু খুব রেগে যাচ্ছি বাবা, তুমি যদি না যাও আমি এখানেই থাকবো। হ্যাঁ দিদি, দিদি আমি জলে নামতে পারবো না, তুমি এদিকে এসো, এদিকে এসো, হাত দাও, হাত দাও, হাত দাও, এদিক দিয়ে ওঠো। তুমি উঠে গেলে তো আবার ফেলে দেবো। কেন বলছো তুমি এসব? এসব তো আমি তোকে শেখাইনি মাম্মা, এসব বলতে নেই। আর তুমি যেভাবে ফেলে দিলে, যদি লেগে যেত তাহলে কি হতো বলো তো? কেন করলে তুমি এরকম? করে এরকম সেটাই তো চেয়েছিলে, বাদিককে দেখো শাসন করছো। এই শোনো, আমি এসব কিচ্ছু চাইনি, আমি আমার মেয়েকে শিখাইও নি এসব। লায়ার রাহুল, রাহুল ট্রাস্ট মি রাহুল, এই দুদিন এই মেয়েটাকে স্পাই করার জন্য পাঠিয়েছে, আর এই সব বদমাশিগুলো সব এই শিখিয়েছে। আজকে পুরো ইভিনিংটা স্পয়েল হয়ে গেল দেখো, সব এই মেয়েটার জন্য। এই মেয়েটাকে তো আমি একদম কাছে আসবে না আমার মেয়ের। আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে রিমঝিম। সত্যি কথা বলতো, তোকে মিমি এসব শিখিয়ে পাঠিয়েছে না? এটা তোদের দুজনের প্ল্যান, তাই তো? না, আমার মিমি শেখায়নি, আমায় খড়িমাসি শিখিয়েছে। কেউ দুষ্টু করলে তাকে শাস্তি দিতে হয়। লজ্জা করে না তোমার? আমার বরের সাথে এখানে বসে ফুর্তি করছো আর আমার উপর চটপাট করছো। বাহ, নেকা সেজো না। হ্যাঁ, তোমার হাজবেন্ডের প্রতি কত দরদ সেটা আমার জানা আছে, আর এটাও জানি তুমি ইচ্ছা করে তোমার এই অসভ্য মেয়েটাকে দিয়ে আমাকে জলে ফেলেছো। এবার আমিও তোমাকে ছাড়বো না। মিমি, লাস্ট ওয়ার্নিং দিচ্ছি দুতি, আমার সাথে কম্পিট করতে এসো না। হ্যাঁ, গো হারবে। আমি পুরো ক্যাফেটা তোমার জন্য বুক করেছিলাম রাহুল, পুরো ইভিনিংটা স্পয়েল হয়ে গেল। চলো আমরা এখান থেকে চলে যাই, লেটস গো রাহুল। জুলি, তুমি এখন এখান থেকে যাও, আমি কালকে তোমার সাথে দেখা করছি। কিন্তু রাহুল, শুনলে না বাবা কি বললো? যাও। আমি কিন্তু তাহলে পুলিশ কাকুদের হেল্পলাইনে ফোন করে দেব, তোমার নাম কমপ্লেন করে দেব। আমি জানি পুলিশের নাম্বার কত, 100। দেখবে ফোন করব। এই বদমাইশ মেয়েটাকে না, তবে রে, এটা কিন্তু আমার মনে থাকবে রাহুল। যাও। এত টাকার জুয়েলারি আমার চুলির থেকে ফেরত নেওয়াচ্ছিল, এই মা মেয়ের চক্করে পুরোটা ভেস্তে গেল। ম্যাডাম, আপনি যান, আমি আছি, আমি দেখছি, আপনি যান। तेरी बाजों में मेरी चाहते समाए, तेरी धड़कनों को मेरी धड़कनें सुनाए, तेरी ख्वाहिशों से मेरी ख्वाहिशें रिहा है, तेरी करवटों से मेरी दास्तां बयां है। क्या सुकून, क्या जुनून, हमनवा। এই চল, চলো চল, চল থানায় নিয়ে যাও এটাকে। আপনি আইন নিজের হাতে তুলে নিয়ে অন্যায় করেছেন মিসেস সিংহ রায়, তাই আইন আপনাকে শাস্তি দেবে।
আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে। আমি তোদের সাথে অনেক অন্যায় করেছি, আমি জানি এই অন্যায়ের কোনো ক্ষমা নেই। তবু প্লিজ তোদের আমি রিকোয়েস্ট করছি, আমার ছেলে মেয়ে দুটোকে একটু দেখিস প্লিজ, আমার ছেলে মেয়ে দুটোকে দেখিস। আজ থেকে তোরা বাবা মা সব হারা হলো না।